কেমন আছেন সবাই? উমার সংসারে আপনাদের স্বাগত। আজ কদিন ধরেই পর্বতদার পেটটা গরম হয়েছে। আজকে তো বলছে ডাব খেতে যেতেই হবে, নিয়ে যেতেই হবে, আজকে আর উপায় নেই। আজকে যাচ্ছে পর্বতদার ডাব খেতে, আমিও যাই সঙ্গে। ডাবটা খাক, আসলে অনেক ওষুধ খায় তো, এক মুঠো ওষুধ খায়, হতেই পারে পেটটা গরম। যাই, পর্বতদার সঙ্গে একটু ডাব খেয়ে আসি। চলুন, আপনারাও চলুন। এই পর্বতদা ডাবওয়ালার কাছে এসেছে, নারকেল পানি খাবে। নারকেলের পানি নিয়েছো? ডাব নিচ্ছ নাকি? নারকেল নিচ্ছ? এই যে ডাব, কেন ডাব আছে এখানে অনেকগুলো। এই যে ডাব এ করছে, ধরছে। মোটা, অত মোটা শ্বাসবালা নিলে? স্ট্র নাও, স্ট্র। না না, স্ট্র দিয়ে দাও। कितना করে কে? আগো কত, কিতনা করকে? 50। এখানে উঠে এসে খাও, এখানটা উঠে। রাস্তার মধ্যে খাবে? সাইড হয়ে যাও। পর্বতদা আগে পেটটা ঠান্ডা করুক, তারপরে দেখছি। আমি খাবো আবার? না, আমি খাবো না, তুমি খাবো। এই যে এখান দিয়ে বাস যাচ্ছে সব। বাসগুলো কোথায় যায় বলতে পারছি না, সব ওদের এতে লেখা আছে, ভাষাতে লেখা আছে। ঠিক আছে, ডাব টাব খেয়ে নিক পর্বতদা, তারপরে আবার দেখা হচ্ছে। এই ব্যাঙ্গালোরে 7টা বাজতে এই এখন অন্ধকার হলো। দেখছেন কিরকম অন্ধকার হয়েছে? 7টা বাজলো, এই এখন অন্ধকার হলো। পর্বতদার কফি বসিয়েছি, ব্ল্যাক কফি খাবে, চিনি ছাড়া। তো নিয়ে যাই। তোমার ব্ল্যাক কফি করছি। ঠিক আছে, ব্ল্যাক কফি করো। ঠিক আছে, কফিটা বানিয়ে নিই। কফিটা নিয়ে একটু বারান্দায় এসেছি, তা প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এই ব্যাঙ্গালোরে না, কখন যে হাওয়া বেশি দেয়, কখন যে হাওয়া কম দেয় বোঝা মুশকিল। প্রচুর ঠান্ডা লাগছে, না ঢুকেই পড়ি ভিতরে, ঘরের ভিতরে, বাইরে দাঁড়ানো যাবে না বন্ধুরা, প্রচুর হাওয়া এখানে। হ্যালো বন্ধুরা, আজকে একটু সিমুই তৈরি করবো, আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে কড়াইটা বসাবো। কড়াতে একটু সাদা তেল দিলাম, আপনারা ঘি দিতেও পারেন, ঘি দিলে টেস্টটা ভালো হবে। তেলটা গরম হয়ে গেছে, এটা আমি সিমই দিয়ে দিচ্ছি।
ভাজা সিমই কিনতে পাওয়া যায়, প্যাকেটের ভাজা সিমই। আমি এইটাই ভাজা সিমই না, এটা একটু ঘরে নেড়ে নিলে একটু ভালো হবে বলে ঘরে একটু নেড়ে নেওয়ার জন্য এই সিমইটাই নিয়েছি। একটু সিমইটা লাল লাল হবে, তখন একটু লাল মতো লালচে কালার এসে যাবে সিমইটা, তখন দেখবেন সিমইটা ভাজা হয়ে গেছে। সিমইগুলো এত বড় বড় হয়ে গেছে, কড়াইতে ধরছেন। লাল করে ভেজে আবার ঘুরে আসছে। এই যে লাল মতন করে ভাজা হয়ে গেছে, এই যে হয়ে গেছে, আর ভাজতে হবে না। এবার এটা দিয়ে দিই। দুধটা আমি আগে থেকে এলাচ আর তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে রেখেছি। চিনিটা দেবো। এখন আমি কিন্তু চিনি দিইনি এর মধ্যে। তারপর সেদ্ধ হতে একটু সময় লাগবে, সিমইটা তো সেদ্ধ হতে একটু সময় লাগবে। ভালো করে ফুটুক, ফুটলে আবার দেখাচ্ছি। এই যে খুব ভালো করে ফুটছে, এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। গুড় দেবো একটু লাস্টে, 2 হাতার মতো চিনি দিয়ে দেবো। 1 হাতা দিয়ে দিলাম, 2 হাতা দিয়ে দিলাম। চিনিটা একটু গুঁড়ো লাস্টে গুঁড়ো দেবো। এখানে তো ঠান্ডা আছে, এখনো গুড়ের খেতে ভালো লাগবে, গুড়ের পিঠে গুড়ের পায়েস খেতে ভালো লাগবে। সিমইটাতে ওই জন্য একটু গুড় দেবো। দুধটা জাল দিয়ে দিয়ে দুধের কালারটা এরকম আলাদা এসে যাবে, হলুদ হলুদ মতন এসে যাবে, মানে একটু ঘন ঘন দুধটা হবে। ভালো করে দুধটা ফুটে আবার গুঁড়ো দেওয়ার সময় ফিরে আসছে। এই যে খুব সুন্দর সেন্ট ছেড়েছে, এই যে হয়ে গেছে। গুড় দিয়েছি অল্প, গুড়টা দেখানো হয়নি। এই যে একটু অল্প গুড় দিয়েছি, একটু অল্প গুড় দিয়েছি এর সঙ্গে, দিতে
ভালোই লাগবে শীতে। এই যে এখনো শীত আছে, এই যে আমার তৈরি হয়ে গেছে সিমাই, দুধ দিয়ে সিমাই। এরকম করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন এরকম লাগলো সিমাই। ঠিক আছে, আজ তাহলে আসি, আবার দেখা হবে কোনো নতুন কোনো ভিডিও।